ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভেতরেই ভাঙন। যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করলেন এক শীর্ষ কর্মকর্তা, আর তাতেই কড়া প্রতিক্রিয়া দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জোসেফ কেন্ট ইরান সংক্রান্ত নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন। কেন্ট প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সিদ্ধান্ত পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন। পদত্যাগপত্রে জো কেন্ট লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, অনেক চিন্তা ভাবনার পর আমি ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকেই আমার এই পদত্যাগ কার্যকর হবে। নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে আমি ইরানে চলমান এই যুদ্ধের প্রতি সমর্থন দিতে পারি না। ইরান আমাদের দেশের জন্য আসন্ন কোনো হুমকি ছিল না। এটা এখন স্পষ্ট যে ইসরায়েল এবং তাদের শক্তিশালী মার্কিন লবির চাপেই আমরা এই যুদ্ধ শুরু করেছি। চিঠিতে লেখেন, এসব যুদ্ধ আমাদের দেশপ্রেমিক নাগরিকদের মূল্যবান জীবন কেড়ে নিয়েছে এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধিকে নিঃশেষ করেছে। কেন্ট আরও লেখেন, 11 বার যুদ্ধের ময়দানে দায়িত্ব পালন করা একজন অভিজ্ঞ সৈনিক হিসেবে এবং একজন গোল্ড স্টার স্বামী হিসেবে যে তার প্রিয়তমা স্ত্রী শ্যাননকে ইসরায়েলের তৈরি এক যুদ্ধে হারিয়েছে, আমি পরবর্তী প্রজন্মকে এমন এক যুদ্ধে লড়তে এবং মরতে পাঠাতে পারি না যেই যুদ্ধ আমেরিকান জনগণের কোনো কল্যাণে আসবে না এবং আমেরিকানদের জীবনদানের কোনো ন্যায্যতাও এতে নেই। সবশেষে কেন্ট লেখেন, আমি প্রার্থনা করি আমরা ইরানে কি করছি এবং কাদের স্বার্থে করছি সে বিষয়ে আপনি আবার ভেবে দেখবেন। এখন সাহসী পদক্ষেপ নেওয়ার সময়। আপনি চাইলে বর্তমান পথ থেকে সরে এসে আমাদের জাতির জন্য এক নতুন পথ তৈরি করতে পারেন, নতুবা আমাদের আরও পতন এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারেন। সব ক্ষমতা এখন আপনার হাতে। আপনার প্রশাসনে কাজ করা এবং আমাদের মহান জাতির সেবা করতে পারা আমার জন্য সম্মানের বিষয় ছিল। পরবর্তীতে ওভাল অফিসে প্রেস ব্রিফিংয়ের সময় কেন্টের পদত্যাগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে ট্রাম্প বলেন, আমি সবসময়ই জানতাম সে একজন ভালো ব্যক্তি, কিন্তু নিরাপত্তার জন্য সে দুর্বল। ট্রাম্প আরও বলেন, এটা ভালো হয়েছে সে পদত্যাগ করেছে, কারণ সে মনে করে ইরান আমাদের জন্য কোনো হুমকি না। ট্রাম্পের দাবি, ইরান সব দেশের জন্যই হুমকি। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এই মতপার্থক্য ভবিষ্যতে নীতিতে কোনো পরিবর্তন আনবে কিনা সেটি এখন দেখার বিষয়।